হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সাথী ম্যাথ। দীর্ঘ 2 সপ্তাহের প্রতীক্ষার পরে আমি আবার ভিডিও ছাড়তে আরম্ভ করলাম। সেখান থেকেই যৌগিক কোণের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন আজকের ভিডিওতে আমি প্রকাশ করতে চলেছি। তাই বন্ধুরা, তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। শুরু করি। 1 নম্বর প্রশ্ন, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 প্লাস আলফা দ্যাট ইজ ইকুয়াল টু 3/2 প্রমাণ করতে হবে। তাহলে ওখান থেকে শুরু করে দিই। সমান সাইন স্কোয়ার আলফা, এটাকে আমি যদি ভেঙে নিই, সাইন স্কোয়ার 120 মাইনাস আলফা মানে কি? সাইন স্কোয়ার সাইন এ কস বি স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস কস এ সাইন বি এর স্কোয়ার দিয়ে দিলাম। একইভাবে এটাও সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, না স্কোয়ার নয়, হোল স্কোয়ার হবে। এই পুরোটা সাপেক্ষে স্কোয়ার আছে না, তার স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা এ প্লাস এটি এ এটি বি, এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটির স্কোয়ার প্লাস এইটির স্কোয়ার, এ এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার। একবারেই করে দিচ্ছি, বুঝে গেল? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার স্কোয়ার এটা সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন 120 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি √3/2 কস স্কোয়ার আলফা কস 120 ডিগ্রি মাইনাস হাফ সাইন স্কোয়ার আলফা দ্যাট ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা প্লাস 2 3/4 কস স্কোয়ার আলফা 1/4 সাইন স্কোয়ার আলফা দ্যাট ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু 3/4 3/2 2 ইন্টু 3/4 2/4 কাটলে 3/2 কস স্কোয়ার আলফা 2 ইন্টু 1/4 1/2 সাইন স্কোয়ার আলফা। তাহলে এখানে কি দাঁড়ালো? সাইন স্কোয়ার আলফা আর 1/2 সাইন স্কোয়ার আলফা, একটা আর আধটা, তাহলে কত হলো? 1.5টা। 3/2 সাইন স্কোয়ার আলফা, এটা আছে 3/2 কস স্কোয়ার আলফা। আমি 3/2 কমন নিয়ে নিলাম। সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা দ্যাট ইজ ইকুয়াল টু 3/2, কারণ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1। এটি প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। বুঝে গেল তো? 2 নম্বর প্রশ্নটা দেখো, 1/2 প্রমাণ করতে হবে সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2 দ্যাট ইজ ইকুয়াল টু 1/√2 সাইন থিটা। তো আমি এখান থেকেই শুরু করে দিচ্ছি। দ্যাট ইজ ইকুয়াল টু ফর্মুলা আছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। সূত্রটা কি? সাইন এ প্লাস বি, তাহলে এটিকে ধরছি এ, এটিকে বি, সাইন এ প্লাস বি π/8 প্লাস θ/2 π/8 মাইনাস θ/2 ইন্টু সাইন এ মাইনাস বি π/8 প্লাস θ/2 মাইনাস π/8 মাইনাস অফ এইটি, তাহলে মাইনাস অফ মাইনাস মানে এটা প্লাস θ/2 হবে।
মাইনাস ও মাইনাস না প্লাস, দ্যাট ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই 2 হিসাবে কেটে গেল, পাই বাই 8 পাই বাই দুটো পাই বাই 8, 2 ইন্টু পাই বাই 8 দ্যাট ইজ ইকুয়াল টু পাই বাই 4 ইন্টু সাইন পাই বাই 8 কেটে গেল, থিটা বাই 2 দুটো থিটা বাই 2 থিটা, 2 ইন্টু থিটা বাই 2 তার থিটা দ্যাট ইজ ইকুয়াল টু সাইন পাই বাই 4 1 বাই রুট 2 সাইন থিটা। প্রমাণিত, খুব সহজে বোঝা গেল। 3 নম্বরের প্রশ্ন, প্রথমের প্রশ্নটার মতো 1 নম্বর প্রশ্নটার মতোই, ও 3 নম্বর প্রশ্ন না, 3 নম্বর, আগের বারও পাল্টানো হয়নি। এখান থেকে প্রমাণ করে দিই, দ্যাট ইজ ইকুয়াল টু কস স্কোয়ার এ কস অফ এ প্লাস বি, মানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি তার হোল স্কোয়ার প্লাস কস এ কস বি, এটা এখানে মাইনাস থাকে মানে কসের প্লাস হবে, সাইন এ সাইন বি তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কস স্কোয়ার এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার যুক্ত এ মাইনাস বি এর হোল স্কোয়ার। সূত্রটা কি? এ মাইনাস স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এইটি আর স্কোয়ার কস এ কস পাই বাই 3 আর স্কোয়ার, না একসঙ্গে তুলে দিই, প্লাস বি স্কোয়ার, এটা বি সাইন এ সাইন পাই বাই 3 স্কোয়ার, না আরও স্কোয়ার করে দিলাম, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল, কস স্কোয়ার এ প্লাস 2 কস স্কোয়ার এ ইন্টু কস পাই বাই 3 মানে কস 60 ডিগ্রি 1/2 প্লাস সাইন স্কোয়ার এ সাইন পাই বাই 3 রুট 3/2 তার স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কস স্কোয়ার এ প্লাস 2 1/4 কস স্কোয়ার এ প্লাস রুট 3/2 মানে তার স্কোয়ার 3/4 সাইন স্কোয়ার এ দ্যাট ইজ ইকুয়াল টু কস স্কোয়ার এ 2 ইন্টু 1/4 1/2 কস স্কোয়ার এ 2 ইন্টু 3/4 3/2 সাইন স্কোয়ারে একই একটা আর আধটা কস স্কোয়ারে আর হাফ কস স্কোয়ারে, তাহলে 3/2 কস স্কোয়ারে প্লাস 3/2 সাইন স্কোয়ারে, সে পূর্বের মতো 3/2 কমন নিলাম, কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ার, এটির মান কত 1, দ্যাট ইজ ইকুয়াল টু 3/2। ক্লিয়ার, বোঝা গেল? পরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্নটা ভালো করে খেয়াল করো, প্রমাণ করতে হবে tan 70 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। দেখি এখানে একটা কায়দা করে লিখো তো, আমরা জানি tan 70 ডিগ্রি, আচ্ছা আমরা জানি না লিখলেও চলবে, মুছে দিই, দ্যাট ইজ ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ইকুয়াল টু tan a প্লাস বি, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, কোনে কোনে গুণ করে দিলাম, বা tan 70 ডিগ্রি মাইনাস এটির সঙ্গে পুরো এটির গুণ tan 70 tan 50 ইন্টু tan 20 সমান কোনে কোনে গুণ tan 50 tan 20 ডিগ্রি, বা tan 70 ডিগ্রি মাইনাস যে কোনো এটি চেঞ্জ করে নি একটাকে, tan 70 থাক
tan 50, tan 20 মানে কত? tan 90 মাইনাস 20, দ্যাট ইজ ইকুয়াল টু cot 90 মাইনাস tan 20, 90 মাইনাস 70 মানে cot 70। cot 70 কে আমি কি লিখতে পারি? 1/tan 70 ডিগ্রি। যেমন আছে তেমন। বা tan 70 ডিগ্রি মাইনাস এটি কেটে গেল tan 50 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু tan 50 প্লাস tan 20, বা tan 70 সমান এটার সাথে কি বিদায় করলাম, tan 50 ছিল মাইনাস tan পাশে গেল, তাহলে দুটো tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি প্রমাণিত। আর যেটা দেখেছি কায়দাটা tan 20 tan 90 মাইনাস 70 দ্যাট ইজ cot 70 মানে 1/tan 70, তবে কাটতে পেরেছিলাম, ওইটাই চাবিকাঠি। 2-এর দাগের 1 নম্বর প্রশ্ন সরল করতে হবে, সিম্পলিফিকেশন। cos a sin b মাইনাস c, cos b sin c মাইনাস a, cos c sin a মাইনাস b, কোনো সিমেট্রিক ফর্ম পাইনি যে সূত্র এভাবে ফেলতে পারি, তাহলে এমনি সিম্পল করি। cos a sin b মাইনাস c, sin b cos c মাইনাস cos b sin c প্লাস cos b sin c মাইনাস a, sin c cos a মাইনাস cos c sin a প্লাস cos c ইন্টু sin a cos b মাইনাস cos a sin b হয়েছে। এবার সিম্পল গুণ করি, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ। cos a sin b cos c মাইনাস cos a cos b sin c প্লাস cos a cos b sin c মাইনাস sin এটা আগে লিখে দিই, sin a cos b cos c প্লাস sin a cos b cos c মাইনাস cos a, যে sin বিটা তারপরে লিখলাম sin b ইন্টু cos c, তাহলে cos a sin b cos c মাইনাস cos a cos b sin c মাইনাস আর প্লাস sin a cos b cos c, sin a cos b cos c দ্যাট ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। পরের প্রশ্ন সরলের 2 নম্বর, 1 প্লাস sin a মাইনাস b বাই cos a cos b sin b মাইনাস c বাই cos b cos c sin c মাইনাস a বাই cos c cos c, এটা সিমেট্রিক ফর্ম আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস, ভেঙে নি তোমরা সহজেই করতে পারবে এটা, sin a cos b মাইনাস cos a sin b ডিভাইডেড বাই cos a cos b প্লাস একই কেস sin b cos c মাইনাস cos b sin c ডিভাইডেড বাই cos b cos c প্লাস sin c cos a মাইনাস cos c sin a বাই cos c cos a হলো, দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস এটি বাই ডি কত হবে, cos b টা কেটে গেল, sin a বাই cos a tan a মাইনাস 80 আপন 80 cos a বাই cos a cos a কেটে গেল, sin b বাই cos b tan b প্লাস এই অংশটা বাই এটা sin b cos c বাই cos b cos c, cos c টা কেটে গেল, sin b বাই cos b
ট্যান বি, একইভাবে এটির কস বিটা কেটে গেল মাইনাস ট্যান সি, এটার কস এটা কেটে গেল ট্যান সি মাইনাস এইটি বাই এটি কস সিটা কেটে গেল সাইন এ বাই কস এ মাইনাস ট্যান এ, তাহলে ট্যান এ মাইনাস ট্যান সি প্লাস ট্যান সি মাইনাস ট্যান বি প্লাস ট্যান বি দ্যাট ইজ ইকুয়াল টু 1। খুব সহজ প্রশ্ন। পরের প্রশ্ন, tan π/4 প্লাস থিটা ইন্টু tan 3π/4 প্লাস থিটা। ট্যান দিয়ে ভাঙলেও চলতো, আমি সাইন কষে করে দিই। সাইন π/4 প্লাস থিটা আপন কস π/4 প্লাস থিটা সাইন 3π/4 প্লাস থিটা কস 3π/4 প্লাস থিটা। সাইন এ কষে ভেঙে দিয়েছিলাম, সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, একই কস এ প্লাস বি মানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি ইন্টু সাইন 3π/4 কস থিটা প্লাস কস 3π/4 সাইন থিটা ডিভাইডেড বাই কস অফ 3π/4 কস থিটা মাইনাস সাইন 3π/4 সাইন থিটা। তাহলে উপরে কি লিখেছি আমি ঘেরা দিয়ে দিলাম, এটা π/4 3π/4 পড়ছে, তাহলে সাইন π/4 সাইন π/4 মানে কত 1/√2 cos থিটা cos π/4 তারও মানে একই 1/√2 সাইন থিটা ডিভাইডেড বাই cos π/4 একই 1/√2 cos থিটা সাইন π/4 1/√2 সাইন থিটা। সাইন 3π/4 মানে কত সাইন পাই মাইনাস π/4 দ্যাট ইজ ইকুয়াল টু সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের চিহ্ন কি প্লাস সাইন π/4 সাইন π/4 মানে কত 1/√2 cos থিটা cos 3π/4 কি হবে cos সেকেন্ড কোয়াড্রেন্ট কসার চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস 1/√2 হবে, তাহলে মাইনাস 1/√2 তাহলে এখানে মাইনাস ইন্টু প্লাস মাইনাস মাইনাস সঙ্গে এই প্লাসটা গুণ হলো ডিভাইডেড বাই cos 3π/4 মানে মাইনাস 1/√2 cos থিটা সাইন 3π/4 একই মানে সাইন 1/√2 সাইন থিটা। সাইনে সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয় সমান যে 1/√2 কমন নিলাম cos থিটা প্লাস সাইন থিটা, নিচেও 1/√2 কমন নিলাম cos থিটা মাইনাস সাইন থিটা ইন্টু এখানে 1/√2 আবার উপরে নিলাম cos থিটা মাইনাস সাইন থিটা, এখানে মাইনাস 1/√2 কমন নিয়ে নিই আচ্ছা কসের মাইনাস হয়েছিল আচ্ছা cos থিটা প্লাস সাইন থিটা হয়েছে। তাহলে আমি এইটি কেটে দিলাম এইটি কেটে দিলাম 1/√2 কেটে দিলাম, এখানে তাহলে রেজাল্ট হলো কি -1, এটির উপর নিচে কাটলে কেটে গেল শুধু মাইনাসটা রইল -1
3 নম্বর প্রশ্ন সরলের সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি, সাইন সি প্লাস সি ইন্টু সাইন সি মাইনাস সি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। খুব সহজ প্রশ্ন। সমান তার সূত্র কী ছিল? সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, সাইন স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার বি। তাহলে এখানে অবভিয়াসলি সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, এটি একই অরিজিনাল সূত্র, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাহলে সাইন স্কোয়ার বি মানে সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ মাইনাস দ্যাট ইজ ইকুয়াল টু 0। বড় প্রশ্ন কিন্তু খুব সহজ উত্তর। বিস্তৃতি করতে বলেছে এক্সপানশন সাইন এ মাইনাস বি প্লাস সি। আমি এই দুটোকে একটা ফর্ম ধরে নেবো, এটাকে একটা ধরবো, তাহলে এটিকে এ ধরবো, এটিকে বি ধরবো, ঠিক আছে? তাহলে কী করে লিখি? সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস অফ অ্যাঙ্গেল সাইন সি। সে আগে যেমন করেছিলাম, এটিকে এ, এটিকে বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, দ্যাট ইজ ইকুয়াল টু, এটিকে ভেঙে দিই, সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ইন্টু কস সি প্লাস কস এ কস বি সাইন এ সাইন বি ইন্টু সাইন সি, দ্যাট ইজ ইকুয়াল, এটির সঙ্গে এটি গুণ করো, সাইন এ কস বি কস সি মাইনাস সাইন বি কস এ কস সি, এটি কস এ কস বি সাইন সি প্লাস সাইন এ সাইন বি সাইন সি। বিস্তৃতি ব্যাস, কাটাকুটি কোথাও যাওয়ার কথা নয়, যাবেও না, হয়ে গেল। বিস্তৃতির 2 নম্বরের প্রশ্নটা tan a প্লাস বি মাইনাস সি, আগের মতো এটিকে এ ধরবো, এটিকে বি, তাহলে tan a মাইনাস বি, সূত্র কি? tan a মাইনাস tan b আপন 1 প্লাস tan a tan b, মানে এটি এ, এটি বি, তো tan a প্লাস tan a মাইনাস tan b আপন 1 প্লাস tan a tan b সমান, আবার এটি ভেঙে দিই, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan c, 1 প্লাস, আবার এখানে আবার ভাঙা, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b ইন্টু tan c, দ্যাট ইজ ইকুয়াল টু, লাইনটা টেনে দিলাম, তাহলে এইটা লসাগু করলাম 1 মাইনাস tan a tan b, তাহলে উপরে কী দাঁড়ালো? tan a প্লাস tan b মাইনাস tan c মাইনাস ইন্টু মাইনাস প্লাস tan a tan b tan c। সেকেন্ড লাইনে কী আছে লসাগুটা? 1 মাইনাস tan tan b। ফোর্থ লাইনে লসাগু হচ্ছে 1 মাইনাস tan tan b, কী দাঁড়াচ্ছে? 1 মাইনাস tan a tan b প্লাস tan a tan c প্লাস tan b tan c। এটি দাঁড়ালো tan a প্লাস tan b মাইনাস tan c, একদম প্লাস tan a tan b tan c আপন 1 মাইনাস tan a tan b প্লাস tan a tan c প্লাস tan b tan c। ক্লিয়ার। 4 নম্বরের প্রশ্ন, যদি সাইন আলফা ইন্টু সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, তবে দেখাতে হবে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, আরেকটা পার্ট 1 প্লাস কট আলফা ট্যান বিটা ইকুয়াল টু 0। আমরা তাহলে ফার্স্ট পার্টটা করছি, পার্ট 1।
পার্ট 1 সাইন আলফা, বোর্ডটা নড়ছে, মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা কি জানি, কসে কস বি মাইনাস সাইনে সাইন বি ইকুয়াল টু কস হবে প্লাস বি। তাহলে মাইনাসটা কমনে রেখে দিলাম, এটাকে আগে লিখলাম কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা কস অফ আলফা প্লাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0, বা কস অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1, ডান দিকে বার করেছি, বা কস অফ আলফা প্লাস বিটা 1 মানে কি কস অফ 0 ডিগ্রি, বা আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0। দেয়ারফর সাইন আলফা প্লাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0। পার্ট 2টা কী হবে, সেকেন্ড ফেজ হয়ে গেল। পার্ট 1টা মুছে দিলাম। পার্ট 2টা 1 প্লাস cot alpha tan beta that is equal to 1 plus cot alpha মানে কি cos alpha by sin alpha, sin beta by cos beta, tan beta ছিল sin by cos, লসাগু sin alpha cos beta, এখানে লসাগু করে দিচ্ছি sin alpha cos beta plus cos alpha sin beta that is equal to sin alpha plus beta by sin alpha cos beta। sin alpha plus beta মানটা আমরা আগে অলরেডি বার করেছি, তাছাড়া এখান থেকেও বোঝা যেতে পারে 0 by sin alpha cos beta that is equal to 0। sin alpha plus beta মানটাই বার করা ছিল, যদি না বার করে দ্বিতীয়বার বসে গেলেও একই কেস। 5 নম্বর প্রশ্ন, যদি a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি হয় তবে দেখাতে হবে 1 প্লাস tan a হোল ইন্টু 1 প্লাস tan b দ্যাট ইজ ইকুয়াল টু 2। আর একটা কেস tan 22.5 ডিগ্রি মানটাও বার করতে বলা হয়েছে। আমরা তার করি সলিউশন। a প্লাস বি 45 ডিগ্রি, a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, কালে ঠিক মতো আসছে না, বি ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস এ। তাহলে আমি ওখানে করতে থাকি বাম পক্ষটায় 1 প্লাস tan a 1 প্লাস tan b দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস tan a। tan b এর জায়গায় আমি কি লিখতে পারি 1 প্লাস b এর জায়গায় 45 মাইনাস a that is equal to 1 plus tan a 1 plus tan 45 মাইনাস a কে আমি কি লিখতে পারি tan a মাইনাস tan b upon 1 plus tan a tan b। জড়িয়ে যাচ্ছে লেখাটা ছোটো করতে গিয়ে, দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস tan a হোল ইন্টু 1 প্লাস এটা tan 45 মানে 1 মাইনাস tan a আপন 1 প্লাস tan a দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস tan a, এখানে 1 প্লাস tan a লসাগু করলাম, তাহলে 1 প্লাস tan a প্লাস 1 মাইনাস tan a, tan a কেটে গেল, 1 প্লাস tan a 1 প্লাস tan a কেটে দিলাম, 1 প্লাস 1 2 প্রমাণ হয়ে গেল না। একটা পাটা বাকি আছে। এবার দ্বিতীয় ফেকড়াটা আমি গুণিতক কোণের মডেলে পরের চ্যাপ্টারে পাবো, সেভাবেই করার চেষ্টা করি।
যে 22.5 ধরি পার্ট 2 22.5 ডিগ্রি ইকুয়াল টু থিটা। তাহলে 2 থিটা ইকুয়াল টু কি 45 ডিগ্রি, 22 দুগুণে 44 আর 22.5 দুগুণে 45। তাহলে আমরা কি জানি যে আমরা জানি tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1 বা tan 2 থিটা ইকুয়াল টু 1। এখানে tan 2 থিটার একটা ফর্মুলা পরে আমরা গুণিতক কোণে আমরা লিখে দিচ্ছি, ওটা পরে আলোচনা করব। এখন আপাতত মনে রাখার চেষ্টা করো, তাহলে এখান থেকে একটু হ্যাজার্ড হয়ে যাবে। এখানে তার ব্যাখ্যাটা দিচ্ছি যে গুণিতক কোণে tan 2a 2 tan a upon 1 প্লাস tan স্কয়ার, tan b ছিল, b এর জায়গায় a বসি, তাহলে এটা কি গুণিতক কোণ দ্রষ্টব্য। এটা গুণিতক কোণে এটা ব্যাখ্যাটা থাকবে, আমি এখানে করি। তাহলে tan 2 থিটা 2 tan থিটা আপন 1 মাইনাস, এটা ভুল করেছিলাম, sin 2 থিটা এটা হয়, tan থিটা মাইনাস হয়, 1 মাইনাস tan স্কয়ার থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 1 বা 1 মাইনাস 2 tan থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা, এই মাইনাস আছে নিয়ে পাইলাম এদিকে, বা tan স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তা tan থিটা ইকুয়াল টু কি, অর্থাৎ tan থিটা সেটা যে উপপাদ্য লাগিয়ে দিই, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4a সি বাই 2 ইন্টু a দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 2 প্লাস মাইনাস 2 স্কোয়ার 4 আর মাইনাস আমার প্লাস 4, 4 4 8, 4 যুগ 4 8, 8 এর বর্গমূল করলে কি হয় 2√2 বাই 2, 2 দিয়ে নিচে ভাগ করে দিলে মাইনাস 1 প্লাস √2, আমি লিখতে পারি √2 মাইনাস 1, এন প্লাস মানে প্লাস ডিগ্রি চলবে। তা থিটা মানে কি 22.5 ডিগ্রি, দেয়ারফোর tan 22.5 ডিগ্রি ইকুয়াল টু √2 মাইনাস 1। বোঝা গেল, ক্লিয়ার? পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই মানে 180 ডিগ্রি এবং cos a ইকুয়াল টু cos b cos c, তবে দেখাতে হবে 1 নম্বর tan a ইকুয়াল টু tan b প্লাস tan c, আর দ্বিতীয় নম্বর প্রশ্নটা 2 cot b cot c ইকুয়াল টু 1। দুটো প্রশ্ন আমি একটা একটা করে এগোবো, আগে প্রথমটা করে নিই। সলিউশন a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এটি দেওয়া আছে, এটা আমি কাজে লাগাতে হবে আমাকে। তাহলে tan b প্লাস tan c, সলিউশনে 1 নম্বর দিদি, ডান পক্ষ sin b বাই cos b প্লাস sin c ডিভাইডেড বাই cos c, সিম্পল লসাগু cos b cos c, তাহলে sin b cos c প্লাস cos b sin c। তোমরা বাবা খেয়াল রাখবে কি যে এইটা যে আমার ফর্মুলাটা আমি ফেলতে পারি, যেখানে sin c cos b লিখলেও চলতো, কিন্তু আমার পরনটা যেমন থাকে sin ইন্টু cos প্লাস cos ইন্টু sin, তাহলে মনে রাখতে বা দেখতে সুবিধা। তাহলে sin a cos b প্লাস cos sin b, sin b প্লাস c আপন cos b cos c, তাহলে এখানে আমি b প্লাস c বার করে রাখতে হবে, আগেই করা যাবে না, কি করব, পাই মাইনাস এ দ্যাট ইজ ইকুয়াল টু সাইন পাই মাইনাস এ, আর cos b cos c আমার দেওয়া ছিল দ্যাট ইজ ইকুয়াল টু কি cos a
সাইন পাই মাইনাস এ মানে কি সাইন এ, 180 মাইনাস এ পাই বাই 2 যুগ্ম গুণিতক, আর সেকেন্ড কোয়ার্টার সাইনের চিহ্ন পজিটিভ, বাই কস এ দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান এ, ট্যান এ মানে কি বাম পক্ষ, দ্যাট ইজ ইকুয়াল টু LHS, প্রমাণিত, প্রুভড। একদম সুন্দর, বুঝে গেল। এবার দ্বিতীয় পার্টটা কি আছে, 2 cot B cot C দ্যাট ইজ ইকুয়াল টু 1 দেখাতে হবে। আর বাম পক্ষটা নিই, LHS ইকুয়াল টু 2 cot B cot C দ্যাট ইজ ইকুয়াল টু 2 cos B বাই sin B cos C বাই sin C। cos B cos C এর মান আমরা জানি, sin B sin C জানি না, তাহলে 2 cos B cos C এর জায়গায় আমি 2 cos A লিখে দিলাম। sin B sin C আমি কি করে বার করব, না এখান থেকে তাহলে আমাকে করতে হবে cos of B প্লাস C। কেন cos of নিচ্ছি, এই যে সাইনের দুটো একসঙ্গে আছে, দ্যাট ইজ ইকুয়াল টু cos of পাই মাইনাস এ, বোথ সাইডে আমি কোসাইন নিয়ে নিচ্ছি, cos নিয়ে নিচ্ছি, তাহলে cos a cos b মানে কত, cos a প্লাস b মানে cos a cos b মাইনাস sin a মানে b, sin a sin b, cos of পাই মাইনাস এ মাইনাস cos a, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়েছে, তাহলে cos b cos c ইকুয়াল টু কি cos a দেওয়া আছে, আর এই কথাটা আমি নিয়ে চলে এলাম প্লাস cos a সমান sin b sin c। এটা মানে কি দুটো cos a, 2 cos a দ্যাট ইজ ইকুয়াল টু sin b sin c। তাহলে এটা cosটা কেন নিলাম, যে দুটোরই একই আছে বলে, সাইন সাইন আছে বলে, ওই জন্য আমি সাইন নিতে পারলাম না। যদি একটা সাইন একটা cos তো তখন সাইন নিতাম, তাই বোথ সাইডে cos নিয়েছি। তা কী দাঁড়ালো, টুয়াইস cos a দ্যাট ইজ ইকুয়াল টু, এই যে উপরেও যাই নিতে তাই 1, প্রুভড। এটি সমান কি RHS, প্রমাণ হয়ে গেল। পরের প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন, একটি কোণ থিটাকে আলফা ও বিটা এমন দুটি অংশে ভাগ করা হয় যে ট্যান আলফা ইজ টু ট্যান বিটা দ্যাট ইজ ইকুয়াল টু এক্স ইজ টু ওয়াই। প্রমাণ করতে হবে সাইন আলফা মাইনাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই আপন এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা, এটি প্রমাণ করতে হবে। সলিউশন, তাহলে আগে কি বলেছে, থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্রদত্ত আছে। আরেকটা জিনিস কি দেওয়া আছে, ট্যান এক্স ইজ টু ট্যান ওয়াই, আমি নিচে নামিয়ে দিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, और সাইন কস ট্রান্সফার করে দিলাম, ট্যান সাইন এক্স বাই কস এক্স সাইন ওয়াই বাই কস ওয়াই, তাহলে ফার্স্ট ইন্টু ফোর্থ করলে কী হবে, সাইন এক্স কস ওয়াইটা উপরে উঠে গেল, cos x sin y that is equal to x by y। উপরে এই আলফা বিটা ছিল, সরি আলফা বাই বিটা সাইন আলফা কস বিটা কস আলফা সাইন বিটা, উপরে মাইনাসটা আছে তাই আমি ভাগযোগ করব, সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা দ্যাট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই আপন এক্স প্লাস ওয়াই, ভাগযোগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে এটা কি হলো, বা
সাইন এ কস বি প্লাস মাইনাস কস সাইন বি, সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই আপন এক্স প্লাস ওয়াই। এটা সমান কি লিখব, বা এদিকে জায়গা নেবার দিকে চলে যাচ্ছি, বা সাইন এ মাইনাস আলফা মাইনাস বিটা, সাইন আলফা মাইনাস বিটা that is equal to x plus y upon x minus y into sin alpha plus beta into sin alpha plus beta। আলফা প্লাস বিটার জায়গায় আমি কি লিখব, সাইন থিটা। এটি প্রমাণিত। তাহলে প্রথমে লিখলাম এই সাইন আলফা প্লাস বিটাকে ডান দিকে তুলে দিলাম, তার পরিবর্তে আলফা প্লাস বিটা পরিবর্তে সাইন থিটা লিখে দিলাম। সহজ অঙ্ক বোঝা গেল। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, যদি ট্যান থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা হয়, তবে প্রমাণ করতে হবে ট্যান আলফা মাইনাস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু সাইন পি সাইন আলফা আপন কিউ প্লাস পি কস আলফা। এটি দেখাতে হবে। সলিউশন, ট্যান থিটা কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, और टेन মানে কি সাইন থিটা আচ্ছা এটা থাক, আমি ওখান দিয়ে ডাইরেক্ট করি। টেন আলফা মাইনাস থিটা, টেন আলফা মাইনাস টেন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস টেন আলফা টেন থিটা। এবার ট্যানকে মানে কি টেন আলফা লিখব, মাইনাস টেন আলফাকে আমি কি লিখতে পারি, সাইন আলফা বাই কস আলফা। ট্যানটার জায়গায় লিখছি, ট্যান থিটার জায়গায় এই পুরো ঝাড়টা আলফা দিয়ে চলে আসছি, এটা বসিয়ে দিলাম। কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস অফ আলফা আপন 1 প্লাস টেন আলফার জায়গায় কি টেনকে আমি লিখতে পারি সাইন আলফা বাই কস আলফা, আর টেন থিটার জায়গায় এটাই বসিয়ে দিলাম, কিউ সাইন আলফা আপন পি প্লাস কিউ কস আলফা দ্যাট ইজ ইকুয়াল টু এইটি লসাগু কস আলফা ইন্টু পি প্লাস এইটি লসাগু হলো। তাহলে কী দাঁড়ালো, এটির সময় এইটি ইন্টু এইটি, তাহলে লসাগু আছে কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা, এটিকে এটি ভাগ করলে এইটি ইন্টু এইটি, তাহলে সাইন আলফা ইন্টু এইটি মানে কি লিখবো একের সঙ্গে করতে হলে পি সাইন আলফা প্লাস কিউ সাইন আলফা কস আলফা মাইনাস এই লসাগু এইটি ইন্টু এইটি আছে, এটি ভাগ করলে এটি হয়ে গেল মাইনাস কিউ সাইন আলফা কস আলফা। একইভাবে নিচেরটা এটা লসাগু এটি ইন্টু এটি একসঙ্গে গুণ করে দিই, পি কস আলফা 1-এর সঙ্গে গুণ হচ্ছে, কিউ কস আলফা ইন্টু কস আলফা কস স্কোয়ার আলফা প্লাস কিউ সাইন স্কোয়ার আলফা সাইন আলফা ইন্টু সাইন আলফা সাইন স্কোয়ার আলফা। নিচেরটাও সেকেন্ড লাইন আর ফোর্থ লাইন একই লসাগু থাকছে, মনে মনে উড়িয়ে দিলাম। দ্যাট ইজ ইকুয়াল টু এটি কেটে দিলাম, পি সাইন আলফা ডিভাইডেড বাই পি কস আলফা প্লাস কিউ কমন নিয়ে নিলাম সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা দ্যাট ইজ ইকুয়াল টু পি সাইন আলফা, সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা সমান কত 1, তাহলে কিউ ইন্টু 1 মানে কিউ এটাকে সামনে লিখে দিলাম প্লাস পি কস অফ আলফা। প্রমাণ হয়ে গেল, প্রমাণিত।
এই যে কিউ, এটা পি কস আলফা। ক্লিয়ার? এবার 9 নম্বর প্রশ্নতে আসি। যদি সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু এন সাইন আলফা মাইনাস বিটা এবং এন নট ইকুয়াল টু 1 হয়, তবে প্রমাণ করো যে কট আলফা ইকুয়াল টু এইটি এন মাইনাস 1 বাই এন প্লাস 1 কট অফ বিটা। সলিউশন: সাইন আলফা প্লাস বিটা এন সাইন আলফা মাইনাস বিটা, আমি এটাকে নিচে নামিয়ে দিই, और সাইন আলফা প্লাস বিটা সাইন আলফা মাইনাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু এন। আমার এন মাইনাস 1 আছে, তাহলে আমি কি করব, ভাগ যোগ, এর নিচে কত আছে 1, তাহলে আগে বিয়োগ নিচে যোগ, তাহলে উপরেরটি বিয়োগ নিচেরটি আপন লব যেটা ছিল যুক্ত সাইন আলফা মাইনাস বিটা, কি লিখব, ভাগ যোগ প্রক্রিয়া, আগে বিয়োগটা হলো আমরা সাধারণত ভাগ যোগ বলি, ভাগ যোগ প্রক্রিয়ার সাহায্যে এটি কি হলো, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, সূত্র আছে টোয়াইস cos A sin B ডিভাইডেড বাই মাঝখানটা প্লাস সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি টোয়াইস সাইন আলফা cos বিটা দ্যাট ইজ ইকুয়াল টু n মাইনাস 1 আপন n প্লাস 1। 2 কেটে গেল, এখানে কি লিখব, বা cos বাই সাইন cot আলফা ইন্টু tan বিটা ইকুয়াল টু n মাইনাস 1 বাই n প্লাস 1, বা cot আলফা সমান n মাইনাস 1 বাই n প্লাস 1, ডান দিকে গেলে কি ভাগে যাবে 1 বাই tan বিটা দ্যাট ইজ ইকুয়াল টু cot বিটা। প্রমাণিত, tan ছিল, ডান দিকে গেলে ভাগে 1 বাই tan cot বিটা। পরের প্রশ্ন 10 দাগের 1 প্রশ্ন, যদি cot আলফা cot বিটা ইকুয়াল টু 3 হয়, তবে দেখাতে হবে এটি cos অফ আলফা মাইনাস বিটা বাই cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2, তাহলে দেখাতে হবে প্রুফ। আগে এটা লিখে নিই, cot আলফা cot বিটা ইকুয়াল টু 3 और cot মানে কি cos বাই সাইন, cos বিটা বাই সাইন বিটা দ্যাট ইজ ইকুয়াল টু 3। এবার আমি যদি যোগ ভাগ করি, উপরে cos আলফা মাইনাস বিটা, তার মানে উপরে প্লাস দিতে হবে, তাহলে আমার কী করতে হবে, cos অফ এ মাইনাস বি সূত্র কি, cos এ cos বি প্লাস সাইন এ সাইন বি, এখানেও তাই 3 প্লাস 1, নিচে নিলাম cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা 3 মাইনাস 1, এটাকে কি বলে, আগে উপরে যোগ করেছি, তাহলে যোগ ভাগ, যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে, বা এটাই একই cos অফ মাঝখানটা প্লাস মানে আলফা মাইনাস বিটা cos এ cos বি প্লাস সাইন সাইন বি cos অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই cos অফ এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা, মাঝখানে মাইনাস থাকে মানে প্লাস হবে, সমান 4/2 দ্যাট ইজ ইকুয়াল টু 2, এখানেও 2 লিখে দিয়ে যাবে। প্রুভড, ওখানে লিখেছিলাম প্রুফ নাউন ফর্ম, এখানে প্রুভড ভার্বের পিপি পাস্ট পার্টিসিপল। 2 নম্বর, পরের প্রশ্ন 10 দাগে 2 নম্বর প্রশ্ন, tan আলফা ইকুয়াল টু tan বিটা হলে সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস বিটার মান বার করতে হবে।
সলিউশন tan আলফা ইকুয়াল টু 2 tan বিটা। tan আলফাকে আমি কি আগে লিখি তাহলে tan আলফা বাই tan বিটা ইকুয়াল টু 2। tan মানে কি সাইন আলফা বাই কস আলফা, আর tan বিটা সাইন বিটা বাই কস বিটা, ফার্স্ট ইন্টু ফোর্থ, কস বিটা উপরে চলে গেল, সাইন বিটা থার্ড লাইনে ছিল তা নিচে গেল 2/1। সাইন আলফা প্লাস বিটা বলেছে, সাইনে কস বি প্লাস কসে সাইন বি, তাহলে উপরে আমি যোগটা রাখবো, সাইনে সাইন আলফা কস বিটা প্লাস, সাইনের ক্ষেত্রে প্লাস হলে এখানে প্লাসই হয়, কস আলফা সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 2 + 1 / 2 - 1 যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে, বা সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2 কে 3/1, দ্যাট ইজ ইকুয়াল টু 3। মান বেরিয়ে গেল। 3 নম্বর প্রশ্ন 10-3, যদি থিটা 0 আর 90-র মধ্যে হয় সূক্ষ্মকোণ এবং কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 হয়, তবে কস 3 থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে সলিউশন কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2, √2 দিয়ে সবকে ভাগ করে দিই, 1/√2 কস থিটা 1/√2 সাইন থিটা ইকুয়াল টু 1, 1/√2 জায়গায় বসিয়ে দিই, কস অফ 9 কস 45 ডিগ্রি কস থিটা প্লাস এটাকে বলুন সাইন 45-এর মান √2, সাইন 45 ডিগ্রি সাইন থিটা π/4 ধরেও লেখা যেত, কস π/4 সাইন π/4, এটা কি এলাম সাইন 90 ডিগ্রি, না কসে নেব, এখন 1ই থাক, বা কসে কস বি প্লাস সাইনে সাইন বি কস অফ এ মাইনাস বি, মানে এখানে প্লাস মানে মাইনাস হবে, ইকুয়াল টু কস অফ 0 ডিগ্রি, বা 45 মাইনাস থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, দেয়ারফোর কস অফ 3 থিটা কস অফ 3 × 45 ডিগ্রি কস অফ 135 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু কি কস অফ 2 × 90 মাইনাস 45, π/2 যুগ্ম গুণিতক, মানে কস কসই থাকবে, কস 45 সেকেন্ড কোয়াড্রেন্টে কসের চিহ্ন মাইনাস, মাইনাস কস 45 মানে মাইনাস 1/√2, মানটা হবে মাইনাস 1/√2। 11 দাগের অঙ্ক, ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি tan আলফা ইকুয়াল টু x সাইন বিটা আপন 1 - x cos বিটা এবং tan বিটা ইকুয়াল টু y সাইন আলফা আপন 1 - y cos আলফা হয়, তবে দেখাতে হবে সাইন আলফা বা সাইন বিটা ইকুয়াল টু x/y, দুটো জিনিস দেওয়া আছে। সলিউশন tan আলফা ইকুয়াল টু x সাইন বিটা আপন 1 - x cos বিটা, tan আলফা কি লিখতে পারি আমি সাইন আলফা বাই কস আলফা x সাইন বিটা ডিভাইডেড বাই 1 - x cos অফ বিটা। আমাকে এখানে বলি সাইন আলফা বাই সাইন বিটা, সেটা নিয়ে রেখে দিই, এডি বাই ডি সাইন আলফা বাই সাইন বিটা, তাহলে কী হলো এক্সট্রা রয়ে গেল, কোনো মানে গুণে একই থাকবে, এক্স কস আলফা দিয়ে দিই, যে কোনাকুনি গুণটা কী ছিল এক্স কস আলফা সাইন বিটা, এখন এক্স কস আলফা সাইন বিটা আছে, ডিভাইডেড বাই 1 - x cos বিটা রইল, এটা 1 নম্বর দিয়ে রেখে দিই। এই পাঁচটা দেখি, আরেকটা জিনিস কী দিয়েছে
tan beta equal to y sin alpha divided by 1 minus y cos alpha, বা tan মানে কি sin beta divided by cos beta y sin alpha upon 1 minus y cos alpha। এখানেও আমি sin alpha বা sin beta করব। দেখি sin alpha বাই sin beta নিয়ে নিলাম, আমাকে কোনাকুনি গুণফলটা একই রাখতে হবে। তাহলে sin alpha নিচে কি লিখেছিলাম, sin alpha cos beta আর y, তাহলে y cos betaটা নিচে দিতে হবে, কোনাকুনি গুণটা যেমন একই থাকে, y sin alpha cos beta y sin alpha cos beta, তাহলে এদিকে বসলো। আর এইখানে কি থাকবে, sin beta ইন্টু 1 মাইনাস y cos alpha, যেদিকে নিয়ে যায় কেন কোনাকুনি গুণফলটা এমন একই থাকে। 2 নম্বর। এবারে 1 আর 2 কম্পেয়ার করে পাই, 1 ও 2 নম্বর তুলনা করে পাই, comparing 1 and 2 we have x cos alpha divided by 1 minus x cos beta that is equal to 1 minus y cos alpha upon y cos beta। এই সাইনভাবে সাইনটা, সাইনভাবে সাইনটা, তাহলে দুটো সমান। এবার আমি দেখি কি হচ্ছে, বা কোন গুণটা করে দিই, এক্স ওয়াই cos alpha cos beta সমান 1 minus y cos alpha minus x cos alpha x cos beta, এটি ইন্টু 1 মাইনাস ইন্টু মাইনাস প্লাস এক্স ওয়াই cos alpha cos beta, বাম দিকেও আছে এটি, ডান দিকেও আছে এটি, কেটে দিলাম। তারপরে আমি যাচ্ছি আবার এদিকটা আপাতত মুছে নিচ্ছে, এইখান থেকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে এক্স cos বিটাটা না 1 মাইনাস এক্স cos বিটা আছে, তাহলে ওয়াই cos আলফাকে নিয়ে চলে আসি, মাইনাস ছিল, এদিকে এলে ওয়াই cos আলফা সমান 1 মাইনাস এক্স cos বিটা। সেদিকটা লাগানো যেত, আমি এদিকটা পেয়ে গেছি যে 1 মাইনাস এক্স cos বিটার জায়গায় বসাতে পারবো এটি ওয়াই cos আলফা। তাহলে এখন আমি যদি বসাই যে 1 নম্বর হইতে পাই, আমার লক্ষ্য এটি বসানো, সাইন আলফা বাই সাইন বিটা দ্যাট ইজ ইকুয়াল টু এক্স cos আলফা, আমি বসিয়ে দিলাম এক্স cos আলফা। 1 মাইনাস এক্স cos বিটা নিচে ছিল হরটাই, তার জায়গায় ওয়াই cos আলফা পুট করে দিলাম, ওয়াই cos আলফা। এটা কি লিখবো, 3 দিয়ে দিই, এখানে লিখে দিই ইউজিং 3 নম্বরের সাহায্যে দ্যাট ইজ ইকুয়াল টু যে cos আলফা কেটে গেল, এক্স বাই ওয়াই, মানে এটা লিখে দিই সাইন আলফা বাই সাইন বিটা, অতএব এটা কি প্রমাণিত, প্রুভড, প্রমাণ করতে বলেছিল সাইন আলফা বাই সাইন বিটা সমান এক্স বাই ওয়াই। 12 নম্বর প্রশ্ন, যদি tan থিটা প্লাস tan ফাই ইকুয়াল টু এক্স এবং cot থিটা প্লাস cot ফাই ইকুয়াল টু ওয়াই হয়, তবে প্রমাণ করতে হবে দিস cot of theta plus phi equal to 1 by x minus 1 by y। Solution, tan theta plus tan phi equal to x থাক। আরেকটা দেওয়া আছে cot theta plus cot phi equal to y, আমি এটাকে কি লিখতে পারি, 1 by tan theta plus 1 by tan phi equal to y, cotকে 1 by tan লিখলাম, লসাগু করে দিলাম, tan থিটা tan ফাই, এখানে কি হলো tan ফাই প্লাস tan থিটা ইকুয়াল টু ওয়াই, এটা 1 নম্বর দিয়ে রেখে দিই, বা এটার মান কত এক্স,
tan theta tan phi এক নম্বর থেকে লাগাচ্ছি ইকুয়াল টু y ইউজিং 1 বা tan theta tan phi ইকুয়াল টু x বাই y। এবার আমি আসছি আসল জায়গায়, কট অফ থিটা প্লাস ফাই সমান 1 বাই ট্যান থিটা প্লাস ফাই, দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান থিটা ট্যান ফাই সূত্র কি ট্যান থিটা প্লাস ট্যান ফাই আপন 1 মাইনাস ট্যান থিটা ট্যান ফাই, একবারে 1 বাই আছে, তাহলে 1 মাইনাস ট্যান থিটা ট্যান ফাইকে উপরে তুলে দিলাম, নিচে ট্যান থিটা প্লাস ট্যান ফাই। তাই ছাত্রছাত্রী বন্ধুদেরকে বলছি এটা বুঝতে পারার চেষ্টা করো, ট্যান থিটা প্লাস ফাই মানে কি ট্যান থিটা প্লাস ট্যান ফাই আপন 1 মাইনাস ট্যান থিটা ট্যান ফাই, যেহেতু 1 বাই আছে ফোর্থ লাইনটাকে একবার উপরে তুলে দিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস এই যে নিয়ে নিই 2 এক্স বাই ওয়াই আপন এটার মান কত এক্স, তাহলে ঠিক ইউজিং 1 and 2 এটা 1 বাই এক্স মাইনাস এক্স বাই ওয়াই বাই এক্স, এক্সের নিচে এক আছে, ফার্স্ট ইন্টু ফোর্থ এক্স ইন্টু 1 বাই ওয়াই ইন্টু এক্স, তো মাইনাস 1 বাই ওয়াই হবে, এদিকেও তো হবে এক্স ইন্টু 1 আপন ওয়াই ইন্টু এক্স, এক্স এক্স কেটে গেল 1 বাই ওয়াই, প্রুভড। ক্লিয়ার, বোঝা গেল? শেষ প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, যদি tan থিটা ইকুয়াল টু 2x মাইনাস কে বাই কে রুট 3 এবং tan ফাই ইকুয়াল টু x রুট 3 বাই 2k মাইনাস এক্স হয়, তবে দেখাতে হবে মড অফ ফাই মাইনাস থিটা ইকুয়াল টু 30 ডিগ্রিজ। সলিউশন tan theta equal to 2x minus k by k root 3, ভালো করে লিখতে হবে, একই ধরনের লেখা হয়ে যাচ্ছে x আর x root 3 divided by 2k minus x, তাহলে আমি tan of phi minus theta প্রথমে নিয়ে এলাম, এই যে বলেছে মোড অফ, দ্যাট ইজ ইকুয়াল টু প্রথমে ট্যান ফাই মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান ফাই ইন্টু ট্যান থিটা, তো ট্যান ফাইয়ের মান কত ছিল 80, এক্স রুট 3 বাই 2k মাইনাস এক্স মাইনাস 2x মাইনাস কে ডিভাইডেড বাই কে রুট 3 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান ফাই এটি এক্স রুট 3 বাই 2k মাইনাস এক্স টু এক্স মাইনাস কে ডিভাইডেড বাই কে রুট 3, থিটাটার মানটা এটি। এই লাইন থেকে আমি এদিকে নিয়ে চলে যাচ্ছি, লসাগু কি হলো 2k মাইনাস এক্স ইন্টু কে রুট 3, লসাগুটা আমি তাহলে কীভাবে লিখব 80 ইন্টু 80, তাহলে রুট 3 ইন্টু রুট 3 3kx মাইনাস 2 দুগুণে 4kx মাইনাস ইন্টু মাইনাস প্লাস 2k ইন্টু কে 2k স্কোয়ার, ভালো করে খেয়াল করবে এটি, মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস মাইনাস kx ডিভাইডেড বাই আমার এটি লসাগু, ফোর্থ লাইনে সেকেন্ড লাইনে একই লসাগু 2 root 3 কে স্কোয়ার নাকি মাইনাস root 3 kx প্লাস
2√3 x² মাইনাস √3 kx, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো? এখানে একটা টার্ম কম নাকি দেখেছি? হ্যাঁ, একটা হবে তো। 3kx মাইনাস 4kx মাইনাস 2k² মাইনাস 2x², এই টার্মটা লেখা হয়নি, মাইনাস 2x²। তাহলে আমি লিখতে পারি 2k² মাইনাস 2x²। এবার 3টা kx ছিল, মাইনাসে 4 একে 5টা, তাহলে মাইনাস 2kx ডিভাইডেড বাই 2√3k² প্লাস 2√3 x² মাইনাস √3 আর √3 2√3 kx। উপর থেকে আমি 2 যদি কমন নিয়ে নিই, তাহলে k² মাইনাস x² মাইনাস kx। নিচের থেকে ওইটা আনতে পারি নাকি দেখি? 2√3 কমন দিলে না, 2√3 কমন নিলে আমি কি করছি? k² প্লাস x² হয়ে যাচ্ছে। দেখি এটা 2√3 প্লাস, আর ওখানে x²টা, ও x² প্লাসই ছিল, 2x², তার মানে এটি প্লাস ছিল, 2√3 k² প্লাস x² মাইনাস kx। উপর নিচে কেটে গেল, 2 কেটে গেল, কি দাঁড়ালো? 1/√3, দ্যাট ইজ ইকুয়াল টু কি? tan 30 ডিগ্রি। Therefore 5 minus theta equal to 30 ডিগ্রি। আজকের এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ভুলবে না। আর কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কী ধরনের ভিডিওগুলো ভালো লাগছে, বা পরবর্তীতে আমি কোন আলোচনার দিকে বেশি করে জোর দেব, তাহলে সেই মতো আমি ভিডিও বানাতে থাকবো।